السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আযীমে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে অসংখ্য মানুষের মধ্য থেকে, অসংখ্য বনি আদমের মধ্য থেকে বাছাই করে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমার কিছুক্ষণ পূর্বে কিছু দিনই আলোচনা শোনার জন্য আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত শুকরের ভাষা, সকল মহাব্বত, সকল আবেগ উজাড় করে দিয়ে সেই মহান রবের শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের মনের চিন্তা জানালা খুলে দিয়ে চিন্তা করি, যেই মুহূর্তে আমরা খুবই চমৎকার একটি পরিবেশে আল্লাহর ঘর মসজিদে বসে আছি, ঠিক এই মুহূর্তে এই ঢাকার শহরেই অনেক মানুষ হসপিটালের বেডে অসুস্থতায়, জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছেন, আছেন না এমন? ঠিক এই মুহূর্তে অনেক মানুষ ইচ্ছা আছে মসজিদে এসে জুমার পূর্বে কিছু দিন আলোচনা শুনবেন, কিন্তু অফিসের এমন ব্যস্ততা পড়ে গিয়েছে আসতে পারেন নাই, আছে না এমন? কোনো একটা দোকানে চাকরি করেন, একটা অফিসে চাকরি করেন, তার নিজের আসার ইচ্ছা আছে কিন্তু বস তাকে ছুটি দিচ্ছে না। এরকমও অনেক ভাই আছেন কি আছেন না? আছেন। আল্লাহ তাআলা এরকম অসংখ্য বাস্তবতার মধ্য থেকে পার করে নিয়ে এসে কিছু দিনই আলোচনা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি ধারাবাহিক সিরিজ আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা শুরু করেছি, আমাদের বিষয় ছিল দ্য লস্ট সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহ সমূহ, অর্থাৎ যেই কাজগুলো অ্যাকচুয়ালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে আমাদের জীবনে পালন করার দরকার ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ থেকে এগুলো মোটামুটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আমাদের মনেই হয় না যে এই কাজটা সুন্নাহ ছিল, কিন্তু আমরা করতে পারছি না। তো গত জুমাতে আমরা 6টি সুন্নাহ আলোচনা করেছিলাম এরকম। আপনাদের কি কারো মনে আছে সেখান থেকে একটিও বলতে পারবেন?
মাশাআল্লাহ, এসেন্স অফ সালাম ছিল এর মধ্যে একটি। তার মানে আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন এবং ধারণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিন, আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে 7 নম্বর থেকে শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ যা আজকে আমাদের সমাজে প্র্যাকটিসের মধ্যে নেই, সেটি হচ্ছে যখন মানুষ খাবার খায়, খাবার খাওয়ার সময় কন্ট্রোল করে খাবার খাওয়া। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এবং এই সুন্নাহর সাথে আপনার আমার দৈহিক এবং মানসিক যে লাইফ আছে এর অধিকাংশ বিষয় জড়িত। শুধুমাত্র যদি আপনি খাবার কন্ট্রোল করতে পারেন, আপনার শারীরিক অনেক রোগ ব্যাধি আপনার থেকে চলে যাবে। খাবার কন্ট্রোল করতে পারলে আপনার দুনিয়ার অনেক পেরেশানি চলে যাবে। এমনকি খাবার কন্ট্রোল করতে পারলে আপনার অনেক মানসিক যন্ত্রণা পর্যন্ত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে সেটি আমি সামনে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা খাবার খাওয়ার সময় নিজেরা কতটুকু খেতে হবে, কতটুকু খাওয়া যাবে না, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে কম বেশি দিক নির্দেশনা দিয়েছেন না? কি দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন। এর অর্থ হচ্ছে একজন মুমিন ব্যক্তি যখন খাবার খায় তখন সে এক পেট খাবার খায়, আর যখন কোনো কাফির ব্যক্তি খাবার খায় তখন সে 7 পেট খাবার খায়। সুবহানাল্লাহ পড়বেন না নাকি নাউজুবিল্লাহ, কোনটা পড়বেন? খেয়াল করুন, আল্লাহ রাসূল বলছেন মুমিন ব্যক্তি খাবার খায় 1 পেট আর কাফির ব্যক্তি খাবার খায় 7 পেট। এখন আমাদের সমাজের প্র্যাকটিস কি? আমাদের সমাজের প্র্যাকটিস, আমরা যখন খাবার টেবিলে বসি, যদি আপনার সামনে 3 অথবা 5 আইটেমের কারি থাকে, তরকারি থাকে, আপনি জীবনে এমন লাস্ট কবে হয়েছে যে আপনি 3 আইটেম দিয়ে খাবার সেরে উঠেছেন, বাকি 2টা খান নাই, যে না অতিরিক্ত হয়ে যাবে খাবো না? এরকম কবে হয়েছে? হয়নি। বরং আমাদের সমাজের চিত্র হচ্ছে আমি যা খেতে পারি এর থেকেও বেশি কিছু টেবিলে না থাকলে আমরা উল্টো আরো রাগ করি, করি না? আর যদি সেটা হয় কোনো বিয়ে বাড়ির দাওয়াতে, সেখানে গিয়ে তো আমরা উল্টো চিন্তা করি, বিয়ে বাড়িতে আসছি, 5,000 টাকার হাদিয়া দিছি, সব তো খাইয়া তারপরে আমাকে এগুলো উসুল করতে হবে। এরকম টেন্ডেন্সি আমাদের সমাজে আছে কি না? আছে প্রিয় ভাইয়েরা। এগুলো সব হচ্ছে ইসলাম বিরুদ্ধ। এবং এর সাথে যদি আমি আরো একটু যোগ করি, বিশেষ করে ঢাকা শহরে অনেক বিবাহের অনুষ্ঠানে আমি নিজে গিয়েছি, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। যখন কোনো কমিউনিটি সেন্টারে অথবা রেস্টুরেন্টের মধ্যে বিবাহের আয়োজন হয়, এই আয়োজনের মধ্যে দেখবেন 1/3 খাবারই প্রায় অপচয় হয়। প্রত্যেক টেবিলে যে পরিমাণে খাবার দেওয়া হয় সেই পরিমাণে খাবার ওই টেবিল খেতে পারে না, কিন্তু প্রত্যেকের জন্য যেহেতু বাজেট আছে এটা নিয়ে আসতে হবে। নিয়ে আবার সেখান থেকে যখন খাবার আমরা খাই, দেখা যাবে যদি কাউকে কোনো চিকেনের লেগ পিস দেওয়া হয়, লেগ পিসের 50%ই সে খায় নাই। কারণ সে যদি শুধু হাড্ডি ছাড়া পুরো মাংসটা সুন্দরভাবে খেতে যায় তাহলে তার প্রেস্টিজ থাকে না। মানুষ বলবে জীবনে মনে হয় মাংস খায় নাই, এজন্য একদম হাড্ডি চুষে খাচ্ছে, তাই না? অথচ এগুলো সব হচ্ছে ইসরাফ এন্ড তাবযীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা যখন তোমাদের জীবন পরিচালনা করবে, যখন তোমাদের সামনে কোনো খাবার আসবে, অথবা তোমরা যখন তোমাদের জীবনের জন্য অন্যান্য রিজিকগুলো অনুসরণ করবে, তোমরা এই রিজিক ভক্ষণ করার সময়, তোমরা এই রিজিকগুলোকে অবসর্ব করার সময় কখনো খাবার অথবা পোশাক যাই হোক না কেন কোনো কাজের মধ্যে তোমরা অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কে বলেছেন? আল্লাহ। সেটা তোমার খাবার হোক, তোমার পোশাক হোক, তোমার স্কুলের বই খাতা হোক, অথবা তোমার মেধা হোক, কোনো কিছুকে অপচয় করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আরবিতে 2টা টার্ম আছে, কোরআনের মধ্যেই এসেছে। একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযীর। একটা হচ্ছে অপচয় আর একটা হচ্ছে অপব্যয়। খেয়াল করবেন, একটা জিনিস হচ্ছে আপনার যতটুকু লাগবে, যতটুকু হলে আপনার এনাফ হয়ে যেত, এর থেকেও বেশি আপনি নিচ্ছেন, এটা হচ্ছে ইসরাফ।
আর যা আপনার লাগবেই না, আপনার জামা কাপড় লাগবে 3টা, কিনে রাখছেন আপনি 30টা, এটা হচ্ছে তাবযির। অপচয় এবং অপব্যয় দুইটাই ইসলামে নিষিদ্ধ। যা আপনার লাগবে না তাই আপনি খরচ করছেন, এটা হচ্ছে অপচয়। আর অপব্যয় হচ্ছে যেখানে আপনি 2 টাকা ব্যয় করে কাজটি কমপ্লিট করতে পারতেন, সেখানে আপনি 20 টাকা ব্যয় করছেন, না হলে আপনার স্ট্যাটাস ঠিক থাকতেছে না, না হলে আরেকজনের সাথে আপনি কম্পিট করতে পারছেন না, আপনি হেরে যাচ্ছেন। এই টেন্ডেন্সি থেকে আমরা এই কাজগুলো করে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা খাবারের সময় সংযম অবলম্বন করবে, এবং তোমরা যখন খাবার খাবে তোমাদের পেটটাকে তোমরা 3 ভাগে ভাগ করে নিবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করে নিবে। আল্লাহ রাসূল বলছেন, সুলুসুন লিত-তাআম, তোমাদের পেটের 3 ভাগের 1 ভাগে থাকবে হচ্ছে খাবার, ওয়া সুলুসুন লিশ-শারাব, এবং 3 ভাগের 1 ভাগের মধ্যে থাকবে পানীয়, ওয়া সুলুসুন লিন-নাফাস, এবং বাকি তোমরা পাকস্থলীর একটা অংশ খালি রাখবে, এটা হচ্ছে তোমার সুন্দর করে স্মুথলি শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস এগুলো গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি যদি খুবই প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, মনে করেন এখানে একটা পানির বোতল, এটা যদি একটা পানির বোতল হয়, এই বোতলটা যদি সম্পূর্ণ ভরা থাকে একদম টপ টু বটম, এটাকে যদি আমি ঝাঁকাই, এই ঝাঁকির মাধ্যমে বোতল পরিষ্কার হবে? ফুল বোতল তো ভরা, পানি যাবে কোন দিক থেকে, আসবে কোন দিক থেকে, এটা সিস্টেম নাই। কিন্তু যদি বোতলটা মনে করেন এতটুকু খালি থাকে, যদি আপনি এভাবে করে 2টা ঝাঁকি দেন, তখন পানিগুলো ভিতরে নড়ার একটা স্পেস পাবে, তাই না? দেখবেন ঝাঁকির কারণে এই জিনিসটা আপনার ভিতরে সেটা অটো প্রসেস হচ্ছে। এবং বর্তমান মেডিকেল সায়েন্সের মধ্যে ডাক্তার একই কথা বলছেন যে যখন আপনি খাবার খাবেন, পেট সম্পূর্ণ করে খাবেন না। এটা খেলে পরে আপনার পেটের মধ্যে খাবারগুলো ঠিকমতো ডাইজেস্ট হতে পারে না, আপনার পাকস্থলী লোড নিতে পারে না। এজন্য মিনিমাম 1/3 খাবার আপনি খালি রেখে তারপরে আপনার খাওয়া শেষ করবেন। সুবহানাল্লাহ। অথচ এই প্র্যাকটিস আমাদের সমাজের মধ্যে এখন নাই বললেই চলে একদম। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আরো মজার কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে খাবার খায় তো খায়, এমন ভাবে খায় একদম গলা পর্যন্ত, খাওয়ার পরে একটা ট্যাবলেট খাওয়ার জায়গাও থাকে না। এরকম আছে অহরহ। খাওয়া দাওয়ার পরে বসেছে, তখন এসছে, আঙ্কেল ওষুধ খাবেন না? বসে একটু পরে খাই, খাবারটা একটু নিচে নামুক। তার মানে একদম রাজাহাঁসের মতো এই পর্যন্ত খাইছে। এগুলো আমি সরাসরি হারাম বলছি না, শরীয়ত হারাম বলে নাই, কিন্তু এগুলো হারামের কাছাকাছি, মাকরুহ। কারণ এগুলোর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইসলাম তো শুধুমাত্র নামাজ কালামের নাম না, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। তুমি নামাজে সিজদা কিভাবে দিবে সেটাও ইসলাম দেখিয়ে দিয়েছে। আবার আপনি বাজারে গিয়ে লেনদেন কিভাবে করবেন, বিছানায় গিয়ে কিভাবে আপনি শুবেন, সেই সুন্নাহও ইসলামের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে না নাই? আছে। পরিপূর্ণটাই মানতে হবে। ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, এর দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আল্লাহ আমাদের মাফ করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা গল্প মনে পড়েছে। আমাদের সমাজের খাবারের রিচুয়ালের কথা বলতে গিয়ে এক ব্যক্তি, সে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে, আপনার তো ব্লাড প্রেশার হাই, এরপরে হচ্ছে আপনার রক্তে সুগারও বেশি, ডায়াবেটিস হয়ে গিয়েছে, তারপরে আপনার ওবেসিটিও বেড়ে গিয়েছে, আপনি এখন থেকে খাবারের রুটিনটা পরিবর্তন করে ফেলবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, বলেন কি করব? বলতেছে, আপনি প্রতিদিন সকালে রুটি খাবেন 2টা, দুপুরে আপনি ভাত খাবেন 1/2 প্লেট, আর রাতের বেলায় আপনি রুটি খাবেন মাত্র 2টা। এই হচ্ছে আপনার 3 বেলার মূল খাবার। এছাড়া মাঝে মধ্যে হালকা খাবার খাবেন, অসুবিধা নাই। তো ডাক্তার এটা বলার পরে যখন তার হাতে প্রেসক্রিপশনটা দিল, এরপর ডাক্তারকে জিজ্ঞেস করতেছে, ডাক্তার সাহেব, এই যে সকালে বললেন 2টা রুটি, বিকেলে ভাত, দুপুরে ভাত খাবো 1/2 প্লেট, আর রাতে রুটি খাবো 2টা, এটা খাবো কি আমি আমার খাবারের আগে নাকি পরে? বুঝতে পেরেছেন? তার মানে সে মনে করছে এটা মনে হয় একটা ওষুধ, খাবার তো খাবোই আমি, যেটা নিয়মিত খাই, এর আগে পরে আবার আমি এটা খাবো। প্রিয় ভাইয়েরা, এ ধরনের হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ থাকার জন্য যে সিস্টেম দিয়েছেন, সরাসরি আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন একদম ফিজিক্যাল এক্সাম্পল হিসেবে, তাকে আপনার অনুসরণ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2-1 মানুষের মধ্যে কিছু কিছু রোগ দেখা দিল। এরপরে সিরিয়া থেকে একজন ডাক্তারকে কল করা হলো যে তিনি যেন মদিনায় আসেন, এসে মদিনাবাসীদেরকে যেন তিনি ট্রিটমেন্ট দেন। তো
তো যখন দুই একজন ব্যক্তি অসুস্থ হয়েছে এটা দেখে সাহাবায়ে কেরাম সবাই পরিপূর্ণভাবে যার মধ্যে যা ঘাটতি ছিল এগুলো ফিল আপ করে খাবারের ব্যাপারে এবং তাদের লাইফস্টাইলের ব্যাপারগুলোতে পরিপূর্ণ সুন্নাহর মধ্যে তারা চলে আসছেন, তাদের মধ্যে ছিলেন, তারপর আরো কঠোর হয়ে গেলেন। তো যখন এই ডাক্তার আসলেন মদিনাতে, প্রায় যখন 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তখন সে রাগ করে খলিফার দরবারে গিয়ে বলতেছে, দেখেন আমি একজন মুসলমান, আমি হারাম খেতে পারবো না। তখন তাকে বললেন, আপনি হারাম কেন খাবেন? আপনি তো কাজ করছেন আমার খেলাফতের অধীনে, তাই আপনাকে আমি বেতন দিচ্ছি। বলছেন, আমার কাছে মনে হচ্ছে আমার ইনকাম হালাল হয় না। কেন? বলছে, কারণ হচ্ছে আমি আপনার এখানে এসেছি গত প্রায় 3 মাস হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাসে গড়ে 3 জন রোগীও পাই না। তাহলে আমি চিকিৎসা দিব কাকে, আর আমাকে বেতন দেন কি জন্য? তার থেকে আমার এগুলো ভালো লাগে না, আমি আমার দেশে যাই। প্রিয় ভাইরা, এখন আমাদের প্রতি গলিতে গলিতে হসপিটাল, তাই না? এর অধিকাংশ কারণই হচ্ছে মানুষ অতিরিক্ত খাবার খায়। এবং একটা স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে, এই পৃথিবীতে মানুষ খাবার না খেয়ে যে পরিমাণে অসুস্থ হয় অথবা মারা যায়, খাবার খেয়ে মানুষ এর থেকে প্রায় 13 গুণ বেশি অসুস্থ হয়। আল্লাহু আকবার! খাবার অতিরিক্ত খাওয়ার কারণে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই আপনাকে আমাকে বলে দিয়েছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মাইন মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। একজন কাফের সে যখন খেতে বসে ডানে বামে তাকায় না, তার বিসমিল্লাহ নাই, তার আলহামদুলিল্লাহ নাই। কিন্তু একজন মুমিন যখন খাবে, আল্লাহর নামে খাবার শুরু করবে, সে নিজেকে কন্ট্রোল করবে, খাবার শেষে আবার দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। অথচ আমাদের মধ্যে কত মানুষ খাবারে বসতেছে, খেয়ে উঠে যাচ্ছে, কোনো শুকর নাই, কোনো আল্লাহর নাম নেই, খাবার শেষে আল্লাহর প্রশংসা নেই। অথচ এই রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কত সিস্টেম করে দিয়েছেন সেগুলো জানেই না। তো মানুষ যখন এই খাবারগুলো খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, ফালিয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে বলছেন, ফালিয়ানযুরিল ইনসানু ইলা তাআমি। তুমি যে খাবার খেতে বসছো, খাবারে বসেই প্লেট থেকে তুমি হুমহাম করে খাওয়া শুরু করেছো, খাবার শেষেই বেসিনে গিয়ে হাত ধুয়ে উঠে গিয়েছো, তুমি যে একবার বিসমিল্লাহ বললে না, আলহামদুলিল্লাহ বললে না, তুমি কি একবার তোমার খাবার সম্পর্কে চিন্তা করেছো? আল্লাহ বলছেন ফি সূরাতিল আবাসা, ফালিয়ানযুরিল ইনসানু ইলা তাআমি। ওই অকৃতজ্ঞ বান্দা সে যেন তার খাবারের দিকে একটু তাকায়। আন্না সাবাবনাল মা'a সাব্বা, খাবারটা কোত্থেকে আসলো? আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না দিতাম, এই জমিনে একটা শস্য কি জন্মাতো না। আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আবার বৃষ্টির পানি হলো, কিন্তু ওই পানিকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে চিরে জমিনের ভিতরে ঢুকিয়ে না দিতাম, ওই জমিন কোনোদিন উর্বর হতো না। শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা। এরপর আমি সেখান থেকে তোমাদের জন্য ফুল ফসল এগুলো উৎপাদন করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আইনাবা ওয়া কদবা, তোমাদের জন্য আমি থোকায় থোকায় গাছের মধ্যে আঙুর ধরিয়ে দেই, আঙুর ফল, গ্রেপ। ওয়া জাইতুনা ওয়া নাখলা, তোমাদের জন্য আমি দেই বিভিন্ন তেল জাতীয় ফল, যেমন জাইতুন ফল অথবা অন্যান্য যে তেল জাতীয় ফলগুলো আছে সেগুলো। ওয়া নাখলা, তোমাদেরকে আমি থোকায় থোকায় কাঁদিতে কাঁদিতে খেজুর সামনে এসে উপস্থাপন করি আমি। ওয়া হাদাইকা গুলবা, তোমাদের জন্য আমি ফুল ফসলে ভরপুর বাগান উপহার দেই। আপনি তো মনে করতেছেন সব মনে হয় আমার চেষ্টা, আমি রোপণ করেছি, সার দিয়েছি, হয়ে গেছে। অসম্ভব। আল্লাহ বলছেন ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, তোমাদের জন্য আমি বাগান ভরে ভরে বিভিন্ন ধরনের সিজনাল যে ফলগুলো আছে এগুলোর ব্যবস্থা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এর মধ্যে যেমন করে তোমাদের জন্য খাবার রয়েছে, রিজিক রয়েছে, মাতা রয়েছে, ঠিক তোমাদের যে পশু পাখিগুলো আছে তাদের জন্য আমি এর মধ্যে সুন্দর করে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই খাবারের ব্যাপারে অনেক নীতিমালা আছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই, কিন্তু মিনিমাম কৃতজ্ঞতা যদি আপনার মধ্যে না থাকে প্রিয় ভাইয়েরা, আপনি মনে রাখবেন প্রত্যেকটি দানার হিসাব কাল কিয়ামতের দিন আপনার দিতে হবে কি না? প্রত্যেকটি নিয়ামত আপনার উপরে যা রব্বুল আলামিন দিয়েছেন তার হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে হচ্ছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হারানো সুন্নাহ, এটি একসাথে বলে শেষ করে দিই, তা হচ্ছে খাবার পড়ে গেলে পরে সেই খাবার উঠিয়ে পরিষ্কার করে খাওয়া। এটি একটি সুন্নাহ। এই প্র্যাকটিস আমাদের সমাজে এখন একদম নাই বললেই চলে। খেলে মনে করে আপনাকে ফকির, অভাবী মনে করে সে খ্যাত। যদি খাবার পরে উঠিয়ে খান, আমাদের ছোট্ট বাচ্চাদেরকে শেখানোই হয়। বিশেষ করে এই হাদিস প্রযোজ্য, আমরা যারা একটু লিকুইড খাবার খাই, এই ভাত তরকারি বা এগুলো সাথে ঝোল দিয়ে, এই ক্ষেত্রে যদি পড়ে যায় উঠানোর অবস্থা না থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু আরবের জামানায় মানুষ সাধারণত খেজুর খেত, রুটি খেত, শুকনো খাবার, ড্রাই ফ্রুট, এটা যদি পড়ে যায় উঠিয়ে খাওয়া যায় না। আমাদের সমাজে কিন্তু এরকম দেখবেন প্রায় হয়, কোনো একটা খাবার পড়ে গেল, বাচ্চা যদি উঠাতে যায়ও তার মা বলে না না বাবা এটা উঠাইও না, এটা ময়লা লেগেছে, ফেলে দাও, তাই না? অথচ হাদিসের কথা হচ্ছে ওটা যদি ধুয়ে খাওয়া সম্ভব হয়, একটা খেজুর পড়ে গিয়েছে, আপনি একটু ফু দিয়ে ময়লাটা সরিয়ে দেন বা একটু ধুয়ে সরিয়ে দিয়ে সেটাকে আপনার খেতে হবে। কারণ একটু আগেই যে আয়াত বললাম, এই একটা খেজুর উৎপাদনের পিছনে অনেক মানুষের শ্রম জড়িত, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত এর পিছনে পড়াতে হয়েছে, তারপরে একটা দানা, একটা শস্য আপনার আমার সামনে এসেছে। সুতরাং আপনি টাকা আছে, দোকানে গেলেই আপনি কিনতে পারতেছেন, তাই আপনি ফেলে দিবেন, অসম্ভব। যেই খাবারটি আপনি মনে করতেছেন আমি না খেলে অসুবিধা নাই, আমার টাকা আছে, ওই এক খাবারের জন্য কমলাপুর গিয়ে দেখেন অসংখ্য বাচ্চা রেল স্টেশনে ময়লা কুড়াচ্ছে, আছে কিনা? আছে প্রিয় ভাইরা। খাবারের ব্যালেন্স করতে হবে সম্মানিত ভাইরা। এজন্য খাবারের অপচয় করা যাবে না। খাবার পড়ে গেলে সেটিকে কোনো ধরনের পেস্টিসের দিকে তাকানো যাবে না। তাকাবেন একজনের দিকে, তিনি কে? তার দিকে তাকিয়ে আপনি উঠিয়ে খাবেন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হারানো সুন্নাহটি বলবো, কয়টি বলেছি এ পর্যন্ত? 8টা। আজকে বলেছি 2টা নতুন করে। একটা হচ্ছে খাবার খাওয়ার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা, দ্বিতীয় হচ্ছে খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া। নাম্বার 3, যারা যুবক ভাই আছেন আপনাদের জন্য সুসংবাদ, আবশিরু, যথা সময়ে বিবাহ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হারানো সুন্নাহ। আমাদের সমাজে বিবাহ ঠিকই করে, এখন তো আবার নতুন করে এক ফিতনা দেখা দিয়েছে, অনেকে বিবাহ করতে চায় না। এরা আবার শাহবাগে গিয়ে আন্দোলন করে না? আন্দোলন করে। আমাদের আরেকটি সুন্নাহ আছে আজকে, জিহাদের চেতনা মনের মধ্যে লালন করা। আমি সেখানে গিয়ে এই কথাটি বলবো। আজকে বাংলাদেশের জমিনে যেখানে আপনি গর্ব করে বলেন 90% মুসলমান আমরা, যেখানে আপনার সংবিধানে পর্যন্ত এই দেশে ইসলামী শরিয়া মোতাবেক যে বিবাহ আছে, এই বিবাহ বহির্ভূত অথবা অন্য ধর্মের যে বিবাহ সিস্টেম আছে, বিবাহ বহির্ভূত কেউ যদি কোনো ধরনের হোমোসেক্সুয়ালিটি বা ইলিগাল রিলেশনশিপের দাবি করে, তার শাস্তির ব্যবস্থা লেখা আছে। সেই দেশে আজকে প্রকাশ্যে পুরুষে পুরুষে, মহিলা মহিলা বিবাহের জন্য আবদার জানাচ্ছে, আর মুসলমান বসে বসে ঘুমাচ্ছে। ঠিক না? ঠিক। রাষ্ট্রের কাছে দাবি জানাতে হবে। আস্তে আস্তে করে এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে নরমাল করে ফেলা হচ্ছে প্রিয় ভাইয়েরা। অথচ আল্লাহ রাসূলের সুন্নাহ বলছেন মাই ইয়াসতাতি মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এজন্য আমাদের গার্ডিয়ানরা দায়ী। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে কারো ছেলে সন্তান যখন সক্ষম হবে, ফালিয়াতাজাওয়াজ, তখন তাকে বিবাহের ব্যবস্থা করো, তাকে বিবাহ দিয়ে দাও। আর আমাদের সমাজে নতুন নিয়ম বানিয়ে নিয়েছি যে ছেলে এস্টাবলিশ না হলে তো বিবাহ দেওয়া যায় না, তাই না? এস্টাবলিশ হতে হবে। এস্টাবলিশের সংজ্ঞা কি? এস্টাবলিশ হয় তখন দেখা যায় ছেলের যৌবন আর এস্টাবলিশ থাকে না। বাকিটা আমি আর বলতে চাই না প্রিয় ভাইয়েরা। আপনারা আমার সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা আমার আত্মার আত্মীয়। এই ধ্বংসাত্মক জায়গা থেকে আমাদের ছেলে মেয়েকে বাঁচাতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু আগাদ্দুন লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আজকে এই সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে গিয়েছে। ছেলের বয়স 30 পার হয়ে যাচ্ছে, তারপরও তার এখনো হাই প্রোফাইলের কোনো জব হয় নাই, তাই সে বিয়ে করতে ভয় পাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে না। আবার মেয়ের বাবারাও মনে করতেছে ছেলের যদি একটা সরকারি চাকরি না থাকে তাহলে আমার মেয়েকে খাওয়াবে কি, এজন্য সেও বিবাহ দিচ্ছে না। ছেলে ওইদিকে তার বয়স 35 হয়ে গিয়েছে, বৈধভাবে সে যখন সম্পর্ক করতে পারছে না, অবৈধ অনেক কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আবার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, অনার্স কমপ্লিট করুক, তারপরে যখন হয়ে যায় এরপরে মাস্টার্স কমপ্লিট করুক, এরপরে গিয়ে সে নিজের পায়ে দাঁড়াক, না হলে পরে তো হাজবেন্ডের সাথে সে টক্কর দিতে পারবে না। এই পর্যায়ে যেতে যেতে দেখা যায় এই ছেলেমেয়েরা, এই ভাই বোনেরা তাদের এই যৌবনের যে স্বর্ণকালীন সময় ছিল, এই সময়কে তারা বিভিন্ন অহেতুক কাজে অপচয় করে কি করে না? সব হচ্ছে হাদিসের খেলাফ হওয়ার কারণে। অথচ আল্লাহ রাসূল বলছেন মাই ইয়াস্তাতিউ মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায় তোমরা শোনো, তোমাদের যখন সক্ষমতা হবে তখন তোমরা বিবাহ করবে। সক্ষমতার 3টা সংজ্ঞা।
আপনার শারীরিক সক্ষমতা, আপনার আর্থিক সক্ষমতা এবং আপনার মেন্টাল সক্ষমতা, এই 3 সক্ষমতা থাকতে হবে। শুধু টাকা আছে বলে আপনি বিবাহ করতে পারবেন না যদি আপনার শারীরিক সক্ষমতা না থাকে, যদি একজন ওয়াইফ পরিচালনা করার মতো মেন্টাল যোগ্যতা আপনার না থাকে। আবার আপনার শারীরিক সক্ষমতা আছে কিন্তু আপনি নিজেই চলতে পারতেছেন না, খুব খারাপ অবস্থা, ওই সময় বিবাহ করার দরকার নাই। কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ঠিকই আপনার দারিদ্রতা দূর করে দিবেন কি দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের যাদের ছেলে সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, তোমাদের অধীনস্থ যারা আছে, এদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত হয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তাদের কোনো আর্থিক সংকট থাকে, এই বিবাহের নিয়ামতের মাধ্যমে রব্বুল আলামিন তার আর্থিক সংকটকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সাহস করে করেন না ভাই। আমিও যখন বিবাহ করেছি তখন আমি স্টুডেন্ট, আমার কোনো ইনকাম ছিল না। তা আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো আছি। আপনি বিবাহ করেন, আপনার মধ্যে দায়িত্বশীলতা আসুক, দেখবেন তখন আপনি আর ওই ভবঘুরের মতো ঘুরবেন না। তখন আপনার কাছে মনে হবে না আমার একটা দায়িত্ব আছে, আমার অধীনে একজন আছে, তাকে দেখাশোনা করা আমার কর্তব্য। আপনার মধ্যে সেই সেন্স চলে আসবে। আর নাম্বার 3 বলেছিলাম, আপনার মেন্টাল যোগ্যতা লাগবে। টাকা পয়সা আছে, শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু একটা মেয়ে মানুষ পর্যন্ত কন্ট্রোল করার কোনো যোগ্যতা আপনার মধ্যে নাই। আপনার জন্য বিবাহ দরকার নাই। বিবাহ করে কবুল বলে আপনি খাতা কলমে স্বামী হয়ে বসে থাকবেন, এরপরে আপনার ওয়াইফ জামা কাপড় খুলে রাস্তায় ঘুরবে আর আপনি কিছু বলতে পারবেন না। এই ধরনের বিড়াল মার্কা স্বামী ইসলাম আপনাকে হতে বলে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? বিবাহ করবেন আপনি, করার পরে আপনার ছেলে সন্তান হবে, আপনার ছেলে মেয়ে গান বাজনা করবে, আপনার ছেলে মেয়ে নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবে, আর আপনি বাবা হিসেবে কোনো ভূমিকা রাখতে পারবেন না। এই ধরনের কুলাঙ্গার বাবা হতে ইসলাম মানুষকে প্রমোট করে নাই। বাবা মানে 4 জিনিস, আজকে বলার সুযোগ নাই। এর মধ্যে একটা হচ্ছে বাবা মানে আপনার হেরম থাকতে হবে। তুমি হারাম কাজ করবে, রাত 12টার সময় বাড়ি ফিরবে, তোমার চোখ টুক সব লাল হয়ে আছে, কোথায় কি খেয়ে আসছো আপনি খোঁজ খবর রাখতে পারবেন না। আপনি ওই সন্তান জন্ম দেওয়ারই দরকার ছিল না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ নবী বলেছেন, মাই ইয়াস্তাতি মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যারা বিবাহ করেছেন এই 3 যোগ্যতা যদি না থাকে সেগুলো ফিল আপ করবেন, আর যারা করেন নাই তারা প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, এর পরবর্তী সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের এক শ্রেণীর লোক সম্পর্কে একটি বিশেষ সুসংবাদ দিয়েছেন, তারা হচ্ছে ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত এই সুন্নাহ, সেটি হচ্ছে বিক্রিত মাল শর্ত সাপেক্ষে ফেরত নেওয়া, এটি একটি সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আসরাতাহু ফি ইয়াউমিল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে আকালা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে কাল কিয়ামতের দিন তার উপরে ইহসান করবেন। সুবহানাল্লাহ। খুবই স্পষ্ট কথা। একদিকে যেমন ব্যবসায়ীদের সম্পর্কে সুসংবাদ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আত-তাজিরুস সাদুক আল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। একজন সৎ, একজন সত্যবাদী ব্যবসায়ী যিনি আল্লাহকে ভয় করে দুনিয়াতে ব্যবসা পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎ ব্যবসায়ীকে কাল কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার যদি আপনি ব্যবসার মধ্যে মিথ্যা বলেন, এই ব্যবসার ক্ষেত্রে কোনো মুসলমানকে ঠকান, তাহলে রয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে একটি সুযোগ রেখেছেন। প্রিয় ভাইয়েরা, যদি এমন কখনো হয় আপনার থেকে একটি দ্রব্য কেউ ক্রয় করেছে, কিন্তু ক্রয় করার পরে শর্ত সাপেক্ষে যে ভাই আপনি এটিকে নিয়ে অগোছালো করবেন না, নষ্ট করবেন না, যদি একবার আপনি দেখবেন পছন্দ না হলে আপনি নিয়ে আসবেন, যদি সাইজ এদিক সেদিক হয় আপনি নিয়ে আসবেন, ফেরত দিয়ে দিব, এতটুকু, এটাকে বলা হয় আকালা। যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়ায় কাউকে ছাড় দেন, আপনাকেও রব্বুল আলামিন ছাড় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন বিক্রি করার সময় পারে না ক্রেতাকে দুলাভাই বলে ডাকে, তাই না? এটা আপনাকে বিক্রি করার জন্য কত ধরনের তোষামদি আছে, সব করবে। কিনে দোকান থেকে বের হয়েছে, এরপরে বলতেছেন ভাই এই কালারটা না, আমার ওই কালারটা একটু পছন্দ, ভাই হবে না, নেওয়ার সময় দেখে নেন নাই, কত ধরনের কথা। অবশ্যই এখানে উভয় সংকট আছে, কিছু ক্রেতাও আছে তারা আবার ঝামেলা। কিন্তু আমাদের সমাজে এই প্র্যাকটিস নাই যে কেউ একটা জিনিস নিল, কিন্তু নেয়ার পরে যদি কোনো লিগ্যাল তার কারণ থাকে,
সাইজ ছোট বড় হয়ে গিয়েছে বা সেম জিনিস সে একটু এদিক সেদিক করে নিতে চায়, আমরা দিতে চাই না। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তবে উভয়কে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা, শুধু ব্যবসায়ী ভাইদের দোষ দিলে চলবে না। এরপরের সুন্নাহ হচ্ছে, যেমন আজকে হচ্ছে ইয়াউমুল জুমা, তাই না? এই জুমার দিনেও মিনিমাম 10টা সুন্নাহ আছে। এর মধ্যে একটা সুন্নাহই বলি, যেমন জুমার দিনে একটা সুন্নাহ হচ্ছে এই দিনে সূরাতুল কাহাফ পারলে পরিপূর্ণ, আর না পারলে অন্তত শুরুর 10 আয়াত অথবা শেষের 10 আয়াত তেলাওয়াত করা। এটি হচ্ছে জুমার দিনের একটি স্পেশাল সুন্নাহ। দেখি তো আপনাদের মধ্যে কয়জন এই আমল ধারাবাহিকভাবে করেন, হাত তুলেন তো। জি, হাত নামান। আমিও দেখলাম না কারা কারা। কারণ হচ্ছে চাই না যে বাকিরা আপনারা সংকোচে পড়ে যান। দেখেন ভাই, এত লোক আমরা এখানে, মাত্র 2-3 জনের হাত উঠেছে। তার মানে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা জুমার দিনের একটা বিশেষ সুন্নাহ, সেই আমলও কিন্তু আমাদের মাঝে নাই। হাদিহি কানাত আস-সুন্নাহ আল-মাহজুরা, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহ হয়ে গিয়েছে সমাজে। অথচ আল্লাহ নবী কি বলছেন? মান ক্বারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরি জামানার যেই দাজ্জালের ফিতনা আছে সেই সকল ফিতনা থেকে তাকে হেফাজত করবে। দাজ্জালের যত ফিতনা আছে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত পুরো সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নূর করে রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো ফজিলত আছে, সেদিকে আমরা যাচ্ছি না প্রিয় ভাইরা। সুতরাং জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা এটি হচ্ছে জুমার দিনের অন্যতম একটি সুন্নাহ। এছাড়াও অন্যান্য সুন্নাহ আছে। আপনার সবচেয়ে যে ভালো পোশাকটি আছে, আতিবুল লিবাস, যেটি সেটি জুমার দিনে পরিধান করবেন আপনি। আমরা করি না। দোকানে ছিলাম, যে কাপড় পরে ফস করে চলে এসেছি। কেন? এই মুহূর্তে যদি দাওয়াত দেওয়া হয় আপনাদের, ভাই চলেন, আমাদের এই সিটির মেয়র সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছে, সেখানে একটা অনুষ্ঠান আছে, দেখা যাবে সব লোক বলবেন হুজুর আসতেছি, 5 মিনিট ছুটি দেন। কেন? বাসায় গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। সবাই বলবেন আপনারা। আপনি ঢাকা সিটির একজন মেয়রের দাওয়াতে যাইতে গিয়ে বলতেছেন এই ড্রেস যেতে পারবো না, ড্রেসটা চেঞ্জ করে আসি। অথচ আপনি আল্লাহর ঘরে চলে আসছেন আপনার কাজ করার ড্রেস পরে। এতটুকু সেন্স কি আপনার মধ্যে আসবে না? আল্লাহ তাআলা যেখানে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসবে, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আসবে, তুমি তোমার উত্তম পোশাকটি পরিধান করে সুন্দর সাজগোজ করে তারপরে আসো। সুবহানাল্লাহ। এর থেকে আরো স্মার্টনেস আপনাকে কে শিখাবে ভাই বলেন? মানুষ তো সুন্দর কাপড় একটা থাকলে পরতে চায় না, আলমারির মধ্যে বসে বসে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তারপরে পরে না, পরলে নষ্ট হয়ে যাবে। ওই জায়গা থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা অনেক রেমেডি দিয়েছেন। জুমার দিনে আপনি নতুন কাপড় পরে পরে অভ্যস্ত হবেন, আপনি স্মার্ট থাকবেন। আপনার আছে নাই তা না, আল্লাহ রাসূল বলেছেন তোমার কাপড়টা ছেঁড়া থাকুক অসুবিধা নাই, কিন্তু কাপড়টা যেন পরিচ্ছন্ন থাকে। সুবহানাল্লাহ। আত-তাহুরু শাতরুল ঈমান আর নাযাফাতু মিনাল ঈমান। এমনকি আল্লাহ রাসূলের কাছে একবার এক সাহাবা আসলেন, তার দাড়িগুলো উস্কো খুস্কো, তার মাথার চুলগুলো অগোছালো। আল্লাহ রাসূল তাকে বলতেছেন তোমার মাথার চুলগুলো অগোছালো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আয়না নাই যে আমি চুলগুলো সুন্দর একটু আঁচড়িয়ে তারপরে হ্যান্ডসাম হয়ে আসবো, বাড়িতে আয়না না। দেখেন নবী মুহাম্মদ কত স্মার্ট, হাউ স্মার্ট হি ওয়াজ। তিনি বলতেছেন তোমার বাড়িতে কি পুকুরও নাই, একটা কূপ নাই, কূপের মধ্যে গিয়ে মাথাটা দিকে তাকিয়ে দেখো, তোমার চেহারা দেখা যায় পানির মধ্যে, ওইটা দেখে দেখে চুলগুলো ঠিক করে আসতে অন্তত। সুবহানাল্লাহ। তার মানে পরিপাটি হয়ে থাকা, স্মার্ট হয়ে থাকা, আপনার যা আছে তাই দিয়ে, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আর যুবক ভাইরা তো মনে করে মাথার চুল যদি একটু আউলে জাউলে থাকে তাহলে এইটাই হলো যেন স্মার্টনেস, তাই না? আল্লাহ তাআলা এই সকল পশ্চিমা ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এর পরবর্তী সুন্নাহ, মানুষের সাথে দেখা হলে মুস্কি হাসি দেওয়া, মুস্কি হাসি দিয়ে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম তারা স্টেটমেন্ট দিচ্ছেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা। আমরা কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে কথা বলতে দেখি নাই যখন তার মুখে মুস্কি হাসি ছিল না। সুবহানাল্লাহ। তিনি যখনই কথা বলতেন তার মুখে হাসি লেগেই থাকতো, মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের মধ্যে তো অনেকেই আছো যারা টাকা পয়সা দান সৎকার কম করতে পারো, কিন্তু তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলটা করলে অন্য মানুষ দান সদকা করে যেই সওয়াব পাবে, তুমি ওই আমলের মাধ্যমেও সেই সওয়াবের অংশীদার হতে পারবে। কি সেটি? আল্লাহ সাল্লাম তিনি বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক।
তোমার যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, তুমি তার সাথে হাসি মুখে কথা বলো। ইন্না তাবাসসামাকা সাদাকা, নিশ্চয়ই তোমার একটি মুস্কি হাসি এটিও তোমার জন্য একটি সাদাকা। সুবহানাল্লাহ। আপনি ফ্রি করতে পারতেছেন ভাই, একটু হাসি দিয়ে কথা বলুন। আপনাদের মাঝে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে পরবর্তী সুন্নাহ, দুনিয়াতে যখন কাউকে আপনি ভালোবাসবেন তাও আল্লাহর জন্য, আবার যখন কারোর সাথে আপনি রাগ করবেন তাও কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ রাগ ভালোবাসা সবকিছু আল্লাহ কেন্দ্রিক হওয়া, এটি একটি সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কাউকে ভালোবাসবে সেটি যেন আল্লাহর জন্য ভালোবাসে, আবার যখন কারোর সাথে রাগ করবে তাও যদি সে আল্লাহর জন্য রাগ করে, কাউকে যদি কোনো জিনিস সে দেয় সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য দিবে, আবার যদি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও আল্লাহর জন্যই বিরত থাকবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে ওই ব্যক্তি তার ঈমানের পূর্ণতার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন তো আমাদের মধ্যে প্র্যাকটিস আছে কিনা? নাই। যখন আমরা কাউকে ভালোবাসি তখন ভালোবাসি হচ্ছে স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, যে তার সাথে সম্পর্ক ভালো থাকলে এখানে কি কি আমি ফ্যাসিলিটি পাবো। অফিসের বসকে আপনি ইচ্ছা হয় না তারপরে আপনি সালাম দেন, না হলে পরে প্রমোশন হবে না, তার মানে আপনি আল্লাহর জন্য তাকে ভালোবাসেন নাই, সেও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে না। উভয়মুখী সংকট এই দেশে। আল্লাহ নবী বলছেন, মানে আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, তার থেকে দুনিয়ার কোনো বেনিফিটের জন্য নয়। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে রাগ করেছেন এই জন্য যে ভাই এত করে বললাম সিগারেটটা ছাড়ো, তুমি ছাড়ো নাই, তাই তোমার সাথে আমি একটু এড়াই চলি, এখন সম্পর্ক ছিন্ন করি নাই কিন্তু একটু এড়িয়ে চলি। তাহলে এই দেশে হারাম কাজের মধ্যে আছে, তাই আপনি তার সাথে একটু অভিমান করেছেন। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো স্বার্থ এখানে নাই। একজন ব্যক্তি অসহায়, তাকে আপনি 10 টাকা দান করেছেন কি নাম কামানোর জন্য? না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। আবার একজন ব্যক্তি অসহায়, কিন্তু আপনার পকেটে টাকা আছে, আপনি তাকে দেন নাই, কারণ আপনি জানেন দিলে পরেই সেইটা দিয়ে হোটেলে গিয়ে খাবার না খেয়ে ওদিকে গিয়ে পাতা খাবে, এই জন্য তাকে দেন নাই। আপনি তার অভ্যাস জানেন, এই যে দিলেন না কেন, যে তাকে দিলেই সেটা দিয়ে একটা হারাম কাজ করার সম্ভাবনা আছে, এটা দিলেই সে গিয়ে 1 প্যাকেট সিগারেট কিনবে, তার অভ্যাস আমি জানি, এই চিন্তা করে তাকে আপনি দিলেন না। আল্লাহ নবী বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আপনি আপনার ঈমান কেমন যেন আস্তে আস্তে পরিপূর্ণ করতে চলেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অপর হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে যেন সেই দিন আরশে আজিমের ছায়াতলে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকের সর্বশেষ এই সুন্নাহটি বলে আমরা শেষ করব। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আমাদের অনেকগুলো বিষয় শিখিয়েছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা জীবনে কোনো সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইস্তেখারা করা। ইস্তেখারা শব্দটি জীবনে প্রথম শুনেছেন এমন কেউ আছেন আপনাদের মধ্যে? আছেন অনেকে, এটা থাকা যাবে না। অথচ দেখেন কত গুরুত্বপূর্ণ আমল। আমরা যখন জীবনে কোনো সিদ্ধান্ত নিতে যাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা হিসাব করি এটা করলে পরে লাভ কি হবে, লস কি হবে, এইটা করার জন্য এই পরিমাণ টাকা লাগবে, আমার কাছে আছে কি নাই, এইটা করার জন্য এই পরিমাণে ম্যান পাওয়ার লাগবে, আছে কি নাই, এগুলো সব হিসাব করবেন। হাযিহি মিন ওয়াসাইলিদ দুনিয়া, ঠিক আছে, কিন্তু আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে কোনো কাজ করার ক্ষেত্রে ইস্তেখারা করা। ইস্তেখারা হচ্ছে লম্বা একটা আলোচনা। তার মানে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে আসা। কিন্তু এই আমল আমরা করি না, দুনিয়ার সব হিসাব করি, কিন্তু আমার এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন কি করবেন না, তিনি আমার দ্বারা এই কাজটা চাচ্ছেন কি চাচ্ছেন না, এই দিকে আমরা কখনোই কেউ গুরুত্ব দেই না। দেই ইল্লা মাশাআল্লাহ, 2-1 ছাড়া দেই না। অথচ খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ রাসূল তিনি বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কিছু একটা করার ইচ্ছা পোষণ করে, ইযা হাম্মা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কিছু একটা করতে চায়, সে যেন তখন ইস্তেখারা করে। ইস্তেখারা কি? ফালিয়ারকা রাকাতাইন, সে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব ইলা আখিরিল হাদিস। অর্থাৎ সারমর্ম হচ্ছে, আল্লাহ আমি এই কাজটার নিয়ত করেছি,
আপনি তো সব জানেন, আমি জানি না। সামনে কি লাভ হবে নাকি লস হবে আমার জানা নাই, কিন্তু আপনার জানা আছে। সামনে কি বিপদ হবে নাকি হবে না আমি জানি না, কিন্তু আপনি জানেন। আপনি যদি আমার এই কাজটা দুনিয়া এবং আখিরাত বিবেচনা করে আমার জন্য কল্যাণকর মনে করেন, এই কাজটিকে আপনি আমার জন্য সহজ করে দিন এবং কাজটা করার মতো যোগ্যতা আমাকে আপনি দান করুন। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়, যদি এই কাজের মধ্যে অনিষ্ট থাকে, এই কাজের মধ্যে যদি বিপদ মুসিবত থাকে, আপনার অসন্তুষ্টি থাকে, দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থাকে, তাহলে এই কাজ থেকে আমাকে ফিরিয়ে রাখুন আর এই কাজকে আমার থেকেও আপনি দূরে নিয়ে যান এবং আমাকে আপনি হেফাজত করুন। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করে যখন আপনি কোনো কাজ করবেন, এই কাজে আপনার লাভ হলে তো লাভ আছেই, আর লস হলেও সেই জিম্মাদারি কার? আপনার তো লস বলতে কিছু নাই। ওই যে হাদিস, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের কর্মকাণ্ড তো অবাক করা, তার জীবনে লস বলতে কিছু নাই। প্রিয় ভাইরা, এজন্য যখন কোনো কাজ করবেন তখন ইস্তেখারা করবেন। ইস্তেখারা করলে পরে ওই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহজ করে দিবেন, পাশাপাশি আবার এই কাজের মধ্যে রাব্বুল আলামিন তার নিজ খাজানা থেকে বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। বাংলাদেশে ইস্তেখারা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। ইস্তেখারার নামাজ পড়ে দোয়া পড়ে তারপরে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গিয়ে মনে করে স্বপ্নের মধ্যে সে দেখবে এবার যে এই কাজটা সে করতেছে বা করতেছে না। যদি স্বপ্নে দেখে করতেছে তাহলে ইস্তেখারা কবুল হয়েছে, আর যদি ভিন্ন কিছু দেখে তাহলে মনে করে ইস্তেখারা কবুল হয় না। এটা ভুল ধারণা। মূলত ইস্তেখারা সিস্টেম হচ্ছে, ইস্তেখারা সালাত আদায় করবেন, দোয়া করবেন, তারপরে আপনি সবর করবেন। এই সবরের মধ্যেই দেখবেন, হ্যাঁ, স্বপ্নের মধ্যেও ইঙ্গিত আসতে পারে অথবা আপনার অন্তরের মধ্যে ইলহাম হবে। ওই কাজটি যদি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা দেখবেন ওই দিকে আপনাকে অগ্রসর করাচ্ছেন। আপনি না চাইতেও ওই দিক থেকে অনেক অফার আসতেছে। আপনি খোঁজখবর কম রাখা সত্ত্বেও ওই পাত্রের বাড়ি থেকে বেশি বেশি খোঁজখবর নেওয়া হচ্ছে, তার মানে আল্লাহ চাচ্ছেন সম্বন্ধটা ওদিকে হোক। অনেক ব্যাখ্যা আছে, যাই হোক প্রিয় ভাইয়েরা। সুতরাং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সালাতুল ইস্তিখারা, দুআউল ইস্তিখারার আমল করা, এটিও আজকে আমাদের সমাজের একটি হারানো সুন্নাহ। আল্লাহ তাআলা যেন এই সুন্নাতকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।